আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। রহিমা সংসার জীবন থেকে সবাইকে জানাই স্বাগতম, ওয়েলকাম। সবাই কেমন আছেন? আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আপনারা আমাকে এত ভালোবাসা, এত আদর স্নেহ দিয়েছেন যে আপনাদের ছাড়া আমি থাকতেই পারলাম না। তো যাই হোক, এখান দিয়ে আমি আলু ভাজি করে নিচ্ছি, মসুরির ডাল দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। আমাদের নোয়াখালী অঞ্চলে এই ভাজিটা অনেক পছন্দ। তো সকালবেলা ভাজিটা করে নিচ্ছি। রং চা তো খেতেই হবে, রং চার পানি বসিয়ে দিব। এই যে দেখেন, গরম পানি দিয়ে বসিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটা করা। তো রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আমার মনিটর কি জন্য অন হয় নাই, তা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার রং চাটা হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। লং এলাচি দিয়ে রং চাটা রেডি করলে অনেক মজা হয়। এখানে দেখেন হাঁসের মাংস রান্না করব। এখানে লং এলাচি আমি ব্লেন্ডার করে নেব আর ইলিশ মাছ ভেজে নিব। যখন এই ভিডিওটা আমি করছি তখনই আমার দুঃসংবাদ চলে এসেছে, আমার মনিটর অন হয় নাই, কিন্তু তারপরও আমি হাল ছাড়ি নাই। ইনশাল্লাহ হবে, একদিন হলেও হবে। আমি ধৈর্য ধরে এ পর্যন্ত আসি। এই যে দেখেন হাঁসের মাংস রান্না করব। এখানে আমার শাশুড়িও অনেক পরিষ্কারভাবে হাঁসের মাংসটা বেছে কেটে আমাকে দিছে, আমি রান্না করে নিব। এই যে দেখেন আব্দুল্লাহ নাস্তা খাচ্ছে, তো আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আসলে আমার মানসিক অবস্থা এতই খারাপ যে কি রান্না করব এটাই টেনশন পাচ্ছি না। যাই হোক, আপনাদের কাছে একটা কথাই শেয়ার করি, রান্না করি আর শেয়ার করছি। এখানে পাতিল বসাই দিছি, হাঁসের মাংস রান্না করব। আমাদের নোয়াখালীর অঞ্চলে যেভাবে রান্না করে আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি। এখানে সব বাটা মশলা দিয়ে দিয়েছি, আবার রসুন বাটা দিয়ে দিছি, সয়াবিন তেল। এখানে দেখেন হলুদ, মরিচ, লবণ, জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। এখন এই যে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। তো তরকারিটাও হতে থাক, তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার মনিটর যেন অন হয় নাই, তারপরে আমি আবেদন করেছি। তো ওনারা বলেছে আমাকে একটা ভিডিও দেওয়ার জন্য, ওই ভিডিওটা পাবলিক করা যাবে না, শুধু ওনাদের কাছে দেওয়ার জন্য। তো আমি ঠিকই ফেস দেখিয়ে ওনাদের কাছে আমি ভিডিও দিয়েছি যে এটা আমার নিজস্ব চ্যানেল। তারপরও ওনারা মঞ্জুর করে নাই, অনেক কিছু আমি করেছি। যাই হোক, আর আমার শর্ট ভিডিওতে উল্টাপাল্টা আমি ভিডিও দিয়েছি, তার জন্য ওনারা কাউন্ট করেছে। আমার চ্যানেলটা বলছে যে এডিট করার জন্য, তারপরে আমি এডিট করছি। আমার চ্যানেলের নাম পরিবর্তন করে এখন এই নামটা রেখেছি, রহিমার সংসার জীবন। কারণ আমি সংসারে কাজ করি, ওই বিষয় নিয়ে আমি কাজ করতে চাই। আর যেটা আগের চ্যালেঞ্জ ছিল সামাজিক জীবন, ওইটার বিষয় নিয়ে আমি কোনো কাজই করি নাই, তার জন্য ওনারা কাউন্ট করছে। যাই হোক, আল্লাহ ভরসা, আপনারা সবাই দোয়া করবেন। 1 মাস পরে আবার আমি আবেদন করব ইনশাল্লাহ। এখানে ইউটিউবে যারা কাজ করে তাদের ধৈর্য লাগে, ধৈর্য হারা হলে হবে না ইনশাল্লাহ। এই ইউটিউবে না, অনেক কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে টিকে রয়েছি। ইউটিউবের কাজে আমি ধৈর্য ধরে টিকে রয়েছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এখানে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর হাঁসের মাংস রান্না হয়ে গেছে। আসলে আপনারা বুঝে নেবেন এখানে কি রান্না করেছি। আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম, জীবনের কথাগুলো শেয়ার করলাম, আমার সংসারের বিষয় কাজগুলো শেয়ার। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে রহিমার সংসার জীবনে থাকবেন। আল্লাহ হাফেজ।